টার্গেট সেই হামজার হেডার। সকল সিন্ডিকেটকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মরক্কো, কঙ্গো, ফ্রান্সের দেখানো পথে হাঁটছেন ডুলি। সপ্তাহের বিশ্বকাপ বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোই তার প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে এক ঝাঁক অরিজিন ফুটবলারের তালিকা তার হাতে। ইংল্যান্ড কিংবা পৃথিবীর যেখানে বাংলাদেশি প্রবাসী আছে তাদের সবার তালিকা তৈরি করেছেন তিনি। সহজ ভাষায় হাভিয়ের ক্যাবরেরা থেকে শুরু করে অন্যরা যা পারলেন না সেটাই করে দেখাতে চলেছেন এই মাস্টার মাইন্ড। আরও খুশির সংবাদ, বাফুফে ডুলিকে শতভাগ স্বাধীনতা দিয়েছেন। তার দল নির্বাচনে কেউ হস্তক্ষেপ করলে পাত্তা দিতে নিষেধ করেছেন। তাতেই শুরু হয়েছে ডুলি ম্যাজিক। মরক্কো, কঙ্গো কিংবা কুরুসাওয়ের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে অধরা স্বপ্ন পূরণের পথে হাঁটতে চলেছেন আমেরিকা ফুটবলের কিংবদন্তি ডুলি। কুরাসাও বর্তমান দলের ২৬ জনের মাঝে ২৪ জন নেদারল্যান্ডসের। মরক্কো বিশ্বকাপে সাফল্য বাড়ছে তাদের অরিজিন ফুটবলার ব্যবহার করে। ফ্রান্সও ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন বংশোদ্ভূত ফুটবলারদের জন্যই। আর এই সুযোগ তো বাংলাদেশেরও আছে, কিন্তু বিদায়ী কোচ কাবরেরা সেই সুযোগ লুফে নিতে ব্যর্থ হয়েছেন। আসলে সত্য বলতে কোনো অদৃশ্য শক্তি যেন কাবরেরার দলে প্রবাসী ফুটবলারদের ডাকতে দিতেন না। কাবরেরা ছিলেন কাঠের পুতুল। ইচ্ছে থাকা সত্ত্বেও অদৃশ্য কোনো এক শক্তির কাছে হেরে যেতেন। কিন্তু ডুলি তো আর কাবরেরার মতো নখদন্তহীন নন যাকে অন্যরা নাচাবেন। ডুলি আমেরিকা বিশ্বকাপ দলকে নেতৃত্ব দিয়েছেন, তাই বাফুফে থেকে নিশ্চয়তা চেয়েছিলেন তাকে স্বাধীনতা দিতে হবে। আর বাফুফে সবুজ সংকেত পেয়েই তিনি কাজের কাজ করে ফেলেছেন। নিশ্চিত হওয়া গিয়েছে অন্তত ৩০ জন প্রবাসী ফুটবলারের তালিকা এখন তার হাতে। আগামী বিশ্বকাপের আগে কমপক্ষে আরও নতুন ১০ জন নামকরা অরিজিন ফুটবলার দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে। যে তালিকায় আছেন জ্যাক ডুরান্ট, ফারহান আলী ওয়াহিদের মতো ইংলিশ লিগের তরুণ তুর্কিরা। তাহলে কি ডুলির টার্গেট ২০৩০ বিশ্বকাপ? এই পথেই তো হাঁটছেন আমেরিকা ফুটবলের এই মাস্টার মাইন্ড।